এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় ডক্টর কামিনী কান্ত মল্লিক দাদাকে। জয়গুরু দাদা, জয়গুরু আগে মা কামিনী কান্ত। জয়গুরু, আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। আগে শোনা যায় তো ভালো? হ্যাঁ, সুন্দর। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে এবং ইষ্ট পরিবারের সবার শ্রীচরণে আমি আমার সম্পূর্ণ নিষ্ঠা আর শ্রদ্ধা নিবেদন করি। আর আজকের অনলাইনে উপস্থিতি সবাইকে স্থানানুসারে প্রণাম এবং আনন্দিত জয়গুরু নিবেদন করি। আমরা কখনো তাকে কিন্তু সামগ্রিকভাবে আমাদের বোধের পাল্লায় আনতে পারি না। তার অন্তর্নিহিত যে শক্তি, সেটি কিন্তু চিরশ্রোতা, নিঃশেষ হয় না। প্রকৃতির যে বিরাট বিরাট অপ্রাকৃতিক ঘটনার ন্যায় তিনিও কিন্তু দুর্গেয়। কিন্তু কেউ যখন তাকে সমগ্র সত্তা দিয়ে ভালোবাসে, তার বৃত্তি প্রবৃত্তি এবং আত্মিক সম্বেগের সবটুকু ঢেলে দিয়ে তাকে আপন করে নেয়, তখনই সে এক গভীর স্বর্গীয় ভাবলহরীতে পরিপ্লুত হয়ে ওঠে। এমন এক ব্যক্তি তো প্রকৃতপক্ষে এই বিশ্বের স্রষ্টা ও কেন্দ্র পুরুষ, ম্যান দ্য আননোন। এই কথাটি বলেছেন ডক্টর অ্যালেক্সিস ক্যারেল। কে সেই মহান ব্যক্তি যার মহিমা স্মরণ করে শ্রদ্ধা জানালেন নোবেলজয়ী বিশ্ব বিশ্রুত বিজ্ঞানী ডক্টর অ্যালেক্সিস ক্যারেল? ডক্টর ক্যারেল সীমাহীন আকাশের অবাং মনস্য গোচরম সেই ঈশ্বরের কথা নিশ্চয়ই বলেননি। তিনি অবশ্যই প্রকাশ করেছেন মর্তের কোনো মহামানবের মহিমার কথা। প্রসঙ্গ বিশ্লেষণ করলে মনে হয় তিনি মহামতি যিশুর কথা মনন করতে করতে এক বিশেষ ভাব বিহ্বল মুহূর্তে অমন্তর মন্তব্য করেছেন প্রভু যিশু সম্বন্ধে। এ মন্তব্যে কি তার ভাব অভিভূতির প্রক্ষেপের প্রকাশ, না উপনিষদের ঋষির সেই যে ভূত দর্শনের মতো অনুভূতিলব্ধ জ্ঞানের অভিব্যক্তি? উপনিষদের ঋষিদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্ত্রু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমৌস পরস্তাৎ তমেব বিদিতাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে আয়ানায়। ওই উপনিষদের ঋষিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঋষি কবি রবীন্দ্রনাথ গেয়ে উঠেছিলেন, একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান ঋষি কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসী। আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পরের জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিত পারো, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। এবার প্রশ্ন জাগে মনে, এই যে মহান্ত পুরুষ কি ধ্যান নিমিলিত চক্ষুর দর্শন, না পার্থিব পরিবেশে মূর্তিমান কোনো মহামানব? রক্ত মাংস সংকুল কোনো মানুষের পক্ষে কি ঋষির বোধি চক্ষুতে উদ্ভাসিত গুণাবলী ব্যক্ত করা সম্ভব? বোধহয় সম্ভব। মহমতি যিশুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ডক্টর ক্যারেল তাকে অজ্ঞাত, আননোন বলে উল্লেখ করেছেন। তিনি অজ্ঞাত কারণ মানুষের বোধ আর অনুভূতির সর্বোচ্চ সীমা যেখানে, তিনি তারও বহু ঊর্ধ্বে ভাস্বর হয়ে বর্তমান। বৈষ্ণব ভক্তগণ ভক্তির বেলাভূমিতে অমন একজন মানুষ শ্রীকৃষ্ণকে ঈশ্বরের সাকার বিগ্রহ বলে অনুধাবন করবার চেষ্টা করেছেন। বৌদ্ধ অনুরাগীগণ শ্রী বুদ্ধকে তথাগত বা সেই পরম কারণ থেকে আগত বলে অভিহিত করেছেন। খ্রিস্ট অনুরাগীগণ মহামতি যিশুকে ঈশ্বর পুত্র ছাড়া আর কিছুই ভাবতে পারেননি, বড়জোর মানবকুলের পরিত্রাতা বলে বিশেষিত করেছেন। ইসলামপন্থী ভক্ত হৃদয়ে হযরত রসুল শ্রেষ্ঠ নবী এবং খোদার দোস্ত বলে প্রতিভাত হয়েছেন। মানুষের মেধা আর বোধ শক্তি বোধহয় এর বেশি অনুভব করতে পারে না। তাই অন্তর মন্দিরে তাকে প্রতিষ্ঠা করে বলতে ইচ্ছা করে, কবির ধ্যানে তুমি কাব্যের ঈশ্বর, বিজ্ঞান মানসে তুমি প্রজ্ঞার ভাস্বর, ইতিহাস স্তব্ধ হয় তব গুণগানে, ভক্ত হৃদয়ে অবস্থান তব সর্বলোকে জানে। এই এমনতর একজন মানুষ যখন মর্তভূমিতে মূর্ত হয়ে ওঠেন, তখন তার চরিত্রের মানবোচিত গুণগুলি এত প্রজ্জ্বল ভাবে প্রকটিত হয়ে ওঠে যে
তাকে সাধারণ মানুষ বলে ধারণা করতে ইচ্ছে হয় না। অন্তরের ভাষায় তিনি মহামানব বলে অভিহিত হয়ে ওঠেন। তার জ্ঞান, প্রেম, প্রজ্ঞা, স্থৈর্য, কর্মশক্তি, সূক্ষ্মানুভূতি, সেবা এবং সর্বোপরি প্রতিটি সত্তার জন্য সংরক্ষণী সম্বেগ আর আকুলতা তার চরিত্রে এমনতর অনন্ত বিস্তৃতিতে মানুষের কাছে ধরা দেয় যে তাকে সীমার মাঝে অসীম তুমি বলে ভাব বিহ্বল চিত্তে প্রণতি জানাতে ইচ্ছা করে। মানুষ যখনই তার জ্ঞান আর কর্মলব্ধ অভিজ্ঞতা দিয়ে ওই মানুষটির চরিত্রের মূর্ত গুণাবলীকে মাপবার চেষ্টা করেছেন, তখন তাতে নিজেকে হারিয়ে ফেলেছেন। তল খুঁজে পায়নি তার জ্ঞান, প্রেম, প্রজ্ঞা, শক্তি, বল, বীর্য, তেজ, সর্বভূতি একাত্মবোধের। তাই তো অর্জুন গীতাঞ্জলি পুটে ভক্তি গদগদ কণ্ঠে স্তুতি গান গেয়ে উঠেছেন। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্য মাদি দেবমজং বিভূম তমাদি দেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধনম বেত্তাসি বেদাং চ পরমৌ চ ধাম তয়া ততং বিশ্বমনন্ত রূপম। এই এমন তার এমনতর তার মতো অদ্বিতীয়, মানে দ্বিতীয়টি আর নাই। তিনি তার উপমা স্বরূপ, তিনি অদ্বিতীয়, বিশ্বের শ্রেষ্ঠ বিস্ময় তিনি। এমনতর একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে আসবার সৌভাগ্য কিন্তু আমাদের হয়েছে এবার। সীমিত জ্ঞান, বুদ্ধি আর সামর্থ্য দিয়ে তাকে ভালোবেসে তার রাতুল চরণ সেবার সুযোগ কিন্তু আমরা পেয়েছি। আমাদের মনুষ্য দৃষ্টির সীমিত শক্তি দিয়ে তাকে পর্যবেক্ষণ করে তার সম্বন্ধে যতটুকু বোধ ফুটেছে তারই একটা ক্ষুদ্রতম বাচনিক অভিব্যক্তি দেওয়ার প্রচেষ্টায় আজকের এই প্রতিবেদন। এমন একজন মানুষ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী। জনমানসে তিনি শ্রী শ্রী ঠাকুর নামে সুবিদিত। একথা সকলেই জানে যে সমুদ্রে যে ভাসমান হিমশৈলের মাত্র 1/10 মানুষের চক্ষুতে দৃশ্যমান হয়, অবশিষ্ট 9 নিমজ্জিত থাকে ওই সমুদ্র বক্ষে। তেমনি যিনি প্রজ্ঞা, প্রেম, সেবা আর একাত্মবোধে বিশ্বের সব যা কিছুকে আপনার করে নিয়েছেন এবং যাকে লক্ষ লক্ষ নরনারী জীবনের প্রভু বলে অন্তরের অন্তঃস্থলে বসিয়ে নিত্য আরতি করে, তার ব্যক্তিত্বের কতটুকু বা সাধারণ মানুষের পর্যবেক্ষণে ধরা পড়ে? যেটুকু পড়ে তা সাগরের তুলনায় ওই সেই গোষ্পদের মতো নগণ্য, যার জীবন নানা বৈচিত্র্যে পরিপূর্ণ, যিনি লক্ষ লক্ষ ভক্তের ভরসার স্থল, যার জীবনের ছন্দ মাত্র একটি তালে ছন্দায়িত হয়ে চলেছে মানুষের হৃদয়ের ব্যথা দূর করতে এবং অন্তরকে শান্তির সম্ভারে পূর্ণ করে তুলতে। তার জীবন আলেখ্য কি সীমিত মানুষের আরো সীমিত দর্শন দিয়ে দৃশ্যমান করে তোলা সম্ভব? কখনোই অসম্ভব। তাই গঙ্গা জলে গঙ্গা পূজা করা ছাড়ার উপায় কি? তার জীবনে সংঘটিত যে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমাদের বিভিন্নভাবে হয়েছে বা হয়ে থাকে, তারই কয়েকটির উপর দাঁড়িয়ে বিশ্লেষণ করার চেষ্টা। ওই মহামানবের দৃশ্যমান ব্যক্তিত্বকে গঙ্গার মোহনায় দাঁড়িয়ে আমরা যদি চতুর্দিকে দৃষ্টিপাত করি, আমরা কি দেখতে পাই? আমাদের দৃষ্টি মিশে যায় দূরে, বহু দূরে দিগন্তের সাথে। মনে হয় সীমাহীন বিস্তীর্ণ প্রান্তর, শুধু জল আর জল, ছেদবিহীন জলরাশির অসীম বিস্তৃতি। সেখানে গঙ্গাকে আর গঙ্গা নদী বলে বোধ করতে পারি না। স্পষ্ট মনে হয় গঙ্গা তার নদী সত্তাকে সাগরে মিশিয়ে দিয়ে একাকার হয়ে সাগর রূপে দৃশ্যমান হয়ে উঠেছে। নদীর ব্যক্তি স্বাতন্ত্র সাগরের বুকে আশ্রয় নিয়ে মহাসাগরের রূপে নদী উদ্ভাসিত হয়ে উঠেছে। এই নদী মোহনা থেকে যদি নদীর স্রোতধারা বেয়ে উৎসমুখে এগিয়ে চলি, তবে চোখের সামনে সুস্পষ্ট হয়ে উঠবে কত দেশ, প্রান্তর, জনপদ যা ওই গঙ্গা নদীর অবদান সম্ভারে সম্পদশালী হয়ে উঠেছে। কত মানব সভ্যতার বিকাশ ঘটেছে তার অববাহিকায়। কত জন আর জাতির জীবনে এসেছে অমৃতের সন্ধান। যখন গঙ্গোত্রী হিমবাহে উপস্থিত হই, তখন শ্রবণে ভেসে আসে ওই বিশাল গিরিরাজের বুকে কুমারী গঙ্গার নুপুরের নিক্কণ। মনে হয় জননী ধরণী সত্তা থেকে উদ্গাতা গঙ্গা আত্মবিকাশের তাগিদে ছুটে বেরিয়ে আসছে কুলকুল ছল ছল ছন্দে। আনন্দ উল্লাসে নিত্যের সঙ্গে বয়ে চলেছে। কত পাহাড়, কত উপত্যকাকে প্লাবিত করে, কত ঊষর ক্ষেত্রকে করে তুলেছে উর্বর, শস্য শ্যামলায়িত। যাত্রাপথে অকৃপণ হস্তে বিলিয়ে দিয়ে গেছে জন আর জাতির জীবনে পবিত্রতার নির্মাল্য। তৃষ্ণার্তকে করেছে তৃষ্ণার নিবারণ।
পুণ্যার্থী অর্জন করেছে পুণ্য, গঙ্গার পবিত্র জলে অবগাহন করে সঞ্চয় করেছে পরজীবনের জন্য অক্ষয় সম্পদ। অনুরূপ ভাবে আমরা যখন সেই মানুষটির রাতুল চরণে উপস্থিত হই, যিনি দীর্ঘ পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছেন বার্ধক্যের মোহনায়, একটি দুটি করে ৮০টি বসন্ত পরিক্রমা করেছে যার জীবনকে কেন্দ্র করে, সেই তার ব্যক্তি সত্তাকে এত বিশাল আর ব্যাপক বলে প্রতিভাত হয় যে বুঝতে পারি না তিনি কে। তিনি কি কারো পিতা, পুত্র, ভ্রাতা, না কোনো গৃহকর্তা, নেতা, শিক্ষক, না কারো পতি, না জগৎপতি? ভক্তি মোহিত দৃষ্টিতে একবার মনে হয় তিনি তো পিতা, পুত্র, পতি, শিক্ষক, নেতা, একাধারে সবকিছু সবকিছু তিনি। আবার মুহূর্তে মনে দোলা দিয়ে বলে ওঠে না না, তিনি ব্যক্তি বিশেষ হয়েও নির্বিশেষ। শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র অনুকূল চন্দ্র চক্রবর্তী হয়েও তিনি অনামী পুরুষ। তার ব্যক্তি সত্তা মিশে গেছে বিশ্ব সত্তার সঙ্গে। তাই তো দেখেছি বিশ্বম্বরের মতো বিশাল হৃদয় নিয়ে বিশ্বজনের আশ্রয় তিনি। জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা আশ্রয় নিয়েছে তার কাছে। এসেছে বাঙালি, বিহারি, অখমিয়া, উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, এসেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এসেছে সুদূর সাগর পারের ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান থেকে। কেউ বলে পিতা, কেউ বলে পরম পিতা, ঠাকুর, দেবতা, দয়াল বলে অন্তরের আরতি জানায় কত জনে। অন্তরের দরজা খুলে দুদণ্ড দাঁড়ালেই অনুভব করা যায় যে তার ভালোবাসার আশ্রয় মহাসাগরের মতো দিগন্ত বিস্তৃত। মহানুভবিতায় তিনি গিরিরাজ হিমালয়ের মতো গগনচুম্বী, প্রজ্ঞায় তিনি দিবাকরের মতো ভাস্বর, আর করুণায় করুণায় তিনি জ্যোৎস্না পুলকিত চন্দ্রমার মতো স্নিগ্ধ। তবুও তার ব্যক্তি বৈশিষ্ট্যকে ভুলতে পারে না কেউ। দীর্ঘ দীঘল দেহ, অজানি লম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত নেত্র, চরণের প্রতিটি ছন্দে যেন ফুটে ওঠে মুকুলিত কমল। তার অধর কোণে লেগে আছে হাসির লহরী, ঠিক যেন বিজলি রেখা জড়িয়ে আছে শরতের সৌদামিনীকে। সেই হাসির ঝলকে মুহূর্তে আলোকিত হয়ে ওঠে মানুষের অন্তর মন্দির, হৃদয়ে জেগে ওঠে বিশ্বজনের সঙ্গে একাত্মবোধ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভিন্ন ভিন্ন ধর্মামত, কৃষ্টি, ঐতিহ্য, রুচি, প্রকৃতির চাহিদার মানুষ তার কাছে যা পেয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করা যায় অন্তরের অন্তঃস্থলে। যে প্রাপ্তির প্রসাদ, নন্দনার তৃপ্তি ফুটে উঠেছে সবার চোখে মুখে, সানন্দ স্বীকৃতিতে প্রকাশ করেছে, সেই প্রাপ্তির স্পর্শে বেজে উঠেছে জীবনের মহাসিন্ধুর ওপারে ঘুমিয়ে থাকা সঙ্গীতের সেই সুরমূর্ছনা। আর সেই সুরমূর্ছনা সৃষ্টি করেছে সঙ্গতির ঐক্যতান। তাদের ব্যক্তি, পরিবার, দাম্পত্য, সামাজিক, শিক্ষা, রাজনীতি আর আধ্যাত্মিক জীবনের বেলাভূমিতে ভারত তথা বহির ভারতের লক্ষ লক্ষ নরনারী তার বন্দনা গানে সোচ্চার হয়ে উঠেছে। তাদের জীবনের প্রিয় পরম বলে, মঙ্গলের মূর্ত বিগ্রহ বলে, জীবন্ত ইষ্ট বলে। বার্ধক্যর মোহনা থেকে যখন ঠাকুরের সেই শৈশবের উৎস মুখে এগোতে থাকি, অবাক বিস্ময়ে অভিভূত হয়ে পড়ি। দেখি জীবনের কি বিস্তীর্ণ প্রান্তরিনা তার প্রজ্ঞার অনুদানে প্লাবিত হয়ে উঠেছে সহস্র সহস্র মানুষের বোধিচক্ষুতে। আজও যা মনীষীদের বুদ্ধি আর বোধের সীমারেখার বাইরে, তাকেও প্রজ্জ্বল করে প্রকাশ করেছেন তার অভ্রান্ত বাস্তব দর্শনের আলোক শিখায়। ৮ বছরের শিশু যা বলেছেন, ৮০ বছরের বয়সেও সে বলার ছন্দ পর্যন্ত পরিবর্তন হয়নি। ২১ বছরের কিশোর অনুকূল চন্দ্র সত্যানুসরণে যা লিখেছেন জৈনিক ভক্তের প্রার্থনায়, ৮১ বছরের ঠাকুর তারই পুনরুক্তি করেছেন সমগ্র মানব জাতির সর্বজনীন কল্যাণে। সুর, সঙ্গীত আর অর্থের গায়ে এতটুকু নতুন রং লাগাননি তিনি। ভাবলে আশ্চর্য লাগে, তার বোধের কি কোনো পরিবর্তন নেই? শিশুকালের বোধ, কৈশোরের অনুভূতি এবং বার্ধক্যের মোহনায় দাঁড়ানো মানুষটির প্রজ্ঞা কি এক এবং অদ্বিতীয়? তবে কি তিনি সেই শাশ্বত সত্তার মূর্ত বিগ্রহ? কাল বা সময় কি তাকে, তার বোধকে বিচ্ছিন্ন করতে পারে না? তাই তো ঋষি পতঞ্জলির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার বন্দনা গাইতে ইচ্ছে করে। সপূর্ব পূর্বেশামাপি গুরু কালেন অবিচ্ছিন্নিতার। সৎসঙ্গ আশ্রম দেওঘর ঠাকুর বাংলার প্রাঙ্গণে আজও শোভা পাচ্ছে বুক স্টল, সৎসঙ্গ পাবলিশিং হাউস, শ্রী শ্রী ঠাকুর কথিত ২৫,০০০ পৃষ্ঠার সাহিত্য সম্ভার।
খোলা মন নিয়ে ওই সাহিত্য সম্ভারের পৃষ্ঠায় চোখ বুলালে যে কেউই দেখতে পাবেন জনজীবনের সমস্যা সমাধানে তার অক্লান্ত অবদানের বিস্তৃতি। স্পষ্ট প্রতীয়মান হবে যে এমন কোনো সমস্যা নেই যার সমাধানী সংকেত রেখে যাননি শ্রী ঠাকুর। তার বাস্তব দর্শন সম্ভূত বলাগুলি শুধু আজকের জনজীবনের সমাধানী সংকেতই নয়, অনাগত ভবিষ্যতের অজ্ঞতারূপ তমসাকে বিদীর্ণ করে অনন্ত জ্ঞান সাগরে পৌঁছবার একটা বলিষ্ঠ ইঙ্গিত বটে। তার এই অবদানের আলোক শিখায় কত সহস্র সমাধান সংকুল জীবন হয়ে উঠেছে সমাধান মুখর, কত অজ্ঞ মানুষ বিজ্ঞতায় ভাস্বর হয়ে উঠেছে জীবনে চলার পথে, কত এলোমেলো জীবন হয়ে উঠেছে সুসংহত তার অকৃপণ ভালোবাসার স্পর্শে, কত জনজীবন উর্বর হয়ে উঠেছে পরিবেশের প্রতি দরদি মরমী অনুকম্পায়। তাই তো শ্রী ঠাকুর আজ লক্ষ লক্ষ ভক্তের অন্তর মন্দিরে ভক্তি ও প্রেমের বেদিতে সুপ্রতিষ্ঠিত। আরো একটু অগ্রসর হলে দেখতে পাওয়া যাবে কত পাপী পাপ মুক্ত হয়ে পুণ্যের অক্ষয় ভান্ডার অর্জন করেছে তার ওই দরদি আশ্রয়ের সংস্পর্শে এসে, কত অন্তজ রূপান্তরিত হয়ে উঠেছে সর্বজন নমস্য ব্রাহ্মণে, কত পথহারা হতাশায় ভেঙে পড়া নিথর মানুষ সজীব আর চলন্ত হয়ে উঠেছে ঠাকুরের ওই জাদুমাখা জীবনের স্পর্শে। আরো এগিয়ে চলে উৎস মুখে চোখে পড়ে ছায়া সুশীতল ওই হিমায়তপুর গ্রাম, আধুনা বাংলাদেশের পাবনা শহরের উপকণ্ঠে 1295 সালে 30শে ভাদ্র শুক্রবার শরতের সকাল। সেই শুভ্র বলাকার মতো আকাশে পাখা মেলে ভেসে চলেছিল ছোট ছোট মেঘের দল, সোনালী রৌদ্রের আলোয় ঝকমক করে উঠেছে সেই মেঘের কোল। সহসা মাতা মনমোহিনীর কোল আলো করে ধরণীর বুকে নেমে এলেন তিনি। মাতৃগর্ভে অবস্থানকালে গভীর শঙ্কা সৃষ্টি করেছিলেন আত্মীয় পরিজনের মধ্যে, কারণ দীর্ঘ 12 মাস অতিক্রান্ত হয়ে গেল, তবুও ক্লান্ত শান্ত ছিন্ন হয়ে না হয়ে দিন দিন দিব্য বিভান্বিত হয়ে উঠেছেন মাতা মনমোহিনী দেবী। কত সাধু সন্ন্যাসী ভিক্ষা নেবার আছিলায় দর্শন করতে এসেছেন মাতা মনমোহিনীকে, তারা কিছু খারাপ কিছু করে গেল না তো, এই ভয় কিন্তু সকল শঙ্কা দূর করে ধরণীর বুকে নেমে এলেন শঙ্কা হারি সেই অনুকূল চন্দ্র। সকাল 7টা 5 মিনিট, কি দিব্য জ্যোতির জোয়ার তখন তার শরীরে, আলোর ফোয়ারা যেন টিকড়ে পড়ছে শিশুর সর্বাঙ্গ থেকে, মুখে তার ভুবন ভুলানো হাসি, হাসির উচ্ছল তরঙ্গ বয়ে চলেছে তার সমগ্র মুখমণ্ডলে। সে হাসির লহরীতে দেবলোকের সুরমূর্ছনা। যারাই ছুটে আসছে চক্রবর্তীর বাড়ির প্রসূতি সদনে, সকলেই থমকে দাঁড়াচ্ছে সে আলোর ঝলক দেখে। হাসির সুরমূর্ছনায় সকলেই ভুলে যাচ্ছে নিজ নিজ আত্মপরিচয়। তাদের প্রত্যেকের অন্তর্জগতে একটি মাত্র বোধই চেতন আছে, আর তা হচ্ছে ঈশ্বরীয় বোধ, সেই ভূমার বোধ। নিজেদেরকে ছোট বা একা বলে মনে হচ্ছে না কারো, প্রত্যেকেই যেন সে পূর্ণ শাশ্বতের বিশিষ্ট প্রকাশ। তাকে তারা যার সান্নিধ্যে এসেছে, সেই শিশু কি তবে সেই পরম কারণ যার স্তব করেছেন ঋষিরা, ওং পুণ্যমদৌ পুণ্যমিদং পুণ্যাত পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাশিষ্যতে। তারই মনের মানব মূর্ত না, তিনি কি সেই আনন্দ স্বরূপ? তা না হলে এত আনন্দ কেন এই শিশুর দর্শনে? এই যে তার সেই বাল্যকাল, তার সেই কৈশোর আমাদের অনেক কথা বলে দেয়। বালক অনুকূল চন্দ্র যখন আপন মহিমায় লক্ষ লক্ষ অন্তরে শ্রী ঠাকুর রূপে সুপ্রতিষ্ঠিত, তার জীবন আর দর্শনে আকৃষ্ট হয়ে ভারত তথা বহির্ভারতের লক্ষ লক্ষ মানুষ যখন তার চরণাশ্রিত, তখনও নিন্দুকের হাতের বড় হাতিয়ার হয়ে উঠেছিল বালক অনুকূল চন্দ্র, ওই আকর্ষণী শক্তি। পথে ঘাটে রেস্তোরাঁয় বহু জায়গায় শোনা যায় সোচ্চার নিন্দুকদের কণ্ঠ, আরে ঠাকুর অনুকূল চন্দ্রের চোখে এক মোহিনী শক্তি আছে, তাই তার আশ্রমে যে যায় তার চোখের দিকে একবার যে চায় সে আর ফিরতে পারে না, সেখানেই আটকে পড়ে। এ শক্তি সম্মোহিনী বিদ্যা ছাড়া আর কি? নিন্দুকের এই যে প্রবাদ বাক্য সমাজের কোন কোন বিশিষ্ট প্রথিত যশা মানুষকেও কিন্তু বিড়ম্বিত করেছিল। তার একটা ঘটনা শুনুন। 1958 সাল শ্রী ঠাকুরের শুভ জন্ম মহোৎসব উদযাপিত হচ্ছে মহাসমারোহে। সহস্র সহস্র ভক্তের সমাগম হয়েছে সেদিন দেওঘরে। এসেছেন ভারতের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মনীষীবৃন্দ, বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাহিত্যিক। সমাবেশে আকর্ষণীয় হয়ে উঠেছে এই তাদের আগমন। বাংলার একজন প্রখ্যাত সাহিত্যিক
আশ্রম কর্তৃপক্ষের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন সৎসঙ্গ আশ্রমে। আজকের সান্ধ্য সাধারণ সভায় তিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন বলে স্থির হয়েছে। সৎসঙ্গ সম্পাদক শ্রীযুত জ্ঞানেন্দু বিকাশ গোস্বামী মহোদয় ওই উক্ত সাহিত্যিককে সঙ্গে করে শ্রী শ্রী ঠাকুর সমীপে উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর পার্লারে তার শয্যায় পূর্বমুখী হয়ে বসেছিলেন। আগন্তুক অতিথি সহ জ্ঞানদাকে দেখা মাত্র ঠাকুর উত্তর দিকে মুখ করে ঘুরে বসলেন। জ্ঞানদা শ্রী শ্রী ঠাকুরকে আভূমি প্রণাম নিবেদন করে সাহিত্যিককে পাশে নিয়ে ঠাকুরের সম্মুখে যে 17 ইঞ্চি পাতা রয়েছে তাতে বসলেন। আগন্তুক অতিথির পরিচয় দিয়ে জ্ঞানদা বললেন, ঠাকুর ইনি বাংলা তথা ভারতের প্রখ্যাত সাহিত্যিক। শ্রী শ্রী ঠাকুরজি উত্তরমুখী হয়ে বসেই থেকেই ছোট্ট একটি জবাব দিলেন, ভালো। জ্ঞানদা বললেন, বাবু আজ আমাদের শিক্ষা আর সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করবেন। শ্রী শ্রী ঠাকুর অনুরূপ ভাবে বসে থেকেই উত্তর দিলেন, খুব ভালো। এবারে জ্ঞানদা কিছুটা বিস্মিত হলেন, ভাবলেন যে কোনো ব্যক্তি তার সান্নিধ্যে এলে ঠাকুর আগ্রহ ভরে তার কুশল জিজ্ঞাসা করেন, আন্তরিক আপ্যায়ন তাকে অঢেল করে দেন। অথচ আজ বাবুর মতো প্রথিত যশা সাহিত্যিক, বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, তার কুশল একবারও জিজ্ঞাসা করলেন না, একটা কথা বললেন না তার সঙ্গে, এমনকি ফিরেও তাকালেন না তার দিকে। মনে মনে বেশ ব্যথিত হলেন জ্ঞানদা, শঙ্কিত হলেন পাছে ওই সাহিত্যিক তার জীবন সর্বস্ব প্রিয় পরম ঠাকুর সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করে না বসেন। তাই ভাবলেন সাহিত্যিককে ডায়াসে পৌঁছে দিয়ে ঠাকুরের কাছে ফিরে আসবেন, তার এই আপাতত অশোভন আচরণের কারণ কি তা জিজ্ঞাসা করবেন। কিন্তু জিজ্ঞাসা করবার আর প্রয়োজন হলো না। সভা আরম্ভের সময় হলো, বাবুকে সবাই নিয়ে যাচ্ছি এই বলে শ্রী শ্রী ঠাকুরের আজ্ঞা নিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে জ্ঞানদা উঠে দাঁড়ালেন। সাহিত্যিক ও সৌজন্যমূলক একটা নমস্কার জানিয়ে জ্ঞানদাকে অনুসরণ করলেন। শ্রী শ্রী ঠাকুরজি উত্তরমুখী হয়েই প্রতি নমস্কার জানালেন। জনতার ভিড় ঠেলে এগিয়ে চলছে আশ্রমের মোটর চালক, তার পিছনে সাহিত্যিক ও তার স্ত্রী, তাদের পিছনে চলছেন জ্ঞানদা। মন তার বিষণ্ণ ভারাক্রান্ত, মাথার মধ্যে কুণ্ডলী যুক্ত ভাবনা, ঠাকুর এমন আচরণ করলেন কেন? সাহিত্যিক কি ভাবলেন? দয়াল ঠাকুরকে অহংকারী ভাবছেন? ছি ছি ছি, এমন প্রেমিক বিনয়ী পুরুষ শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে একটা বিকৃত ধারণা, একটা ভ্রান্ত ধারণা নিয়ে ফিরবেন? বেদনায় মোচড় দিয়ে ওঠে বুকের মাঝে। হঠাৎ জ্ঞানদার কানে এলো, সাহিত্যিকের স্ত্রী সাহিত্যিককে জিজ্ঞাসা করছেন, তুমি ঠাকুরের চোখের দিকে তাকাওনি তো? সাহিত্যিক বীর পুরুষের মতো উত্তর দিলেন, পাগল নাকি? আমার বন্ধু আমায় সাবধান করে দিয়েছিল, খবরদার ঠাকুরের চোখের দিকে তাকাবি না, ঠাকুরের চোখে হিপনোটিক পাওয়ার আছে। তাই আমি আগেই ঠিক করে নিয়েছিলাম, আর যাই হোক ঠাকুরের চোখের দিকে তাকাবো না। তাই আমি একদম তাকাইনি ঠাকুরের চোখের দিকে। আমিও তাকাইনি। স্বস্তির হাসি ফুটে উঠলো সাহিত্যিক পত্নীর অধরে। সব শোনার পর জ্ঞানদার বুকেও খেলে গেল স্বস্তির মলয় হিল্লোল। মনে মনে কৃতজ্ঞ হলেন, অভিভূত হলেন প্রিয় পরমের দয়ার নিদর্শন পেয়ে। তুমি এত দয়াল, পাছে সাহিত্যিকের চোখে তোমার চোখ পড়ে যায়, সাহিত্যিক বিড়ম্বিত বোধ করেন, কষ্ট পান, তাই তুমি নিজেই চোখ ফিরিয়ে রাখলে দয়াল, উল্টোমুখী হয়ে বসে রইলে। এত বড় করুণাময় তুমি। তাই তো মনে হয় দেবকী নন্দন শ্রীকৃষ্ণের মতো তুমিও বলতে পারো যে যথামাং প্রবদন্তে তাংস্থৈব ভজম মহম। আজকের আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা মায়ের সৌজন্যে আপনাদের এই সঙ্গ লাভের আমার সুযোগ হয়েছে। আর আমার সময়ও যতটুকুন সময় নির্ধারিত ছিল, আমি সেই নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে গেছি। আমি সবার ইষ্টচ্ছল দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই যে যে ভাব নিয়ে যে নামের যে একটা নামময় হয়ে থাকার এই যে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনাদের অব্যাহত থাক। আহ এই বলে আমি আজকের আমার এই ক্ষুদ্র বক্তব্য এইখানে সমাপ্ত করছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম যে আপনার আলোচনায়। ঈশ্বরের সাকার মূর্তি হচ্ছেন আমার শ্রী শ্রী ঠাকুর। তিনি মহামানব, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি। তাকে বিশ্লেষণ করা যায় না। তিনি অনামী পুরুষ। তার অকৃপণ ভালোবাসায় মানব জীবন যে ধন্য করেছেন, তার কথা শুনিয়ে আমাদের প্রত্যেককেই সমৃদ্ধ করলেন।
খুব ভালো থাকুন দাদা। আপনার এই যে ভাষা শৈলী আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করেছে। পরমপিতার রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন। তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।